হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীনা ম্যাম, আমি আজ তোমরা যারা কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের থার্ড সেমিস্টারে মেজর 3 যে বেঙ্গলি সিলেবাস রয়েছে, সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা দেখো স্ক্রিনে দেওয়াই আছে। রামমোহন রায়ের বিতর্কমূলক 4টি গ্রন্থ সম্পর্কে আলোচনা করব। এর আগের দিন এই টপিকটার উপর আরেকটা কিন্তু ক্লাস করিয়েছি, সেটা হচ্ছে বাংলা গদ্য সাহিত্য বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান। সেই ক্লাসটা না দেখে থাকলে অবশ্যই আগে সেই ক্লাসটা দেখে আসবে, তারপরে কিন্তু এই ক্লাসটা দেখবে, ঠিক আছে? ক্লাসটা শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বার মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারে কোর্স ফি কি আছে সেটা বলে দিচ্ছি। মেজরের জন্য রাখা হয়েছে 1199 আর মাইনরের জন্য রয়েছে 699। এই তোমাদের কোর্স ফি রাখা হয়েছে। আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও, যে যে সুবিধা তোমরা পাচ্ছ সেটা হচ্ছে এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটির নোটস, তার সঙ্গে পাবে 100% কমন সাজেশন। এই সুবিধাগুলো কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে রাজা রামমোহন রায় যে রয়েছে তার 4টি বিতর্কমূলক গ্রন্থ সম্পর্কে তোমাদের সাথে মানে সংক্ষিপ্ত আকারে কিন্তু আলোচনা করে বুঝিয়ে দেবো। কি বলছে? সদর রামমোহন রায়, একটু স্পেলিংটা ঠিক করে নেবে, ঠিক আছে? তোমরা দেখো, এখানে সদর হবে না। রামমোহন রায় যে রয়েছে, রামমোহন রায়ের বিতর্কমূলক 4টি গ্রন্থ হচ্ছে ভট্টাচার্যের শহীদ বিচার, যেটা 1817 সালে তিনি লিখেছেন, প্রথম গ্রন্থ। দ্বিতীয় গ্রন্থ রয়েছে গোস্বামীর শহীদ বিচার, যেটা তিনি 1818 সালে লেখেন। তারপরে তৃতীয় রয়েছে কবিতাকারের শহীদ বিচার, যেটা 1820 সালে তিনি লেখেন। তারপরে চতুর্থ রয়েছে সহমরণ বিষয়ক প্রবর্তক নিবর্তক সংবাদ, ঠিক আছে? এই 4টা বিতর্কমূলক গ্রন্থ কিন্তু তিনি লেখেন। এবং এই যে গ্রন্থগুলি যে রয়েছে, গ্রন্থগুলির বিষয়গুলি আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। দাও, কি বলছে? মিশনারিদের পর রামমোহন রায় বাংলা গদ্যকে কয়েক পদক্ষেপ এগিয়ে নিয়ে গিয়েছিল। আমরা দেখবো যেখানে বলছে রবীন্দ্রনাথ রামমোহন রায়কে ভারত পথিক উপাধিতে ভূষিত করেছিলেন। এর আগেও কিন্তু আমি বলেছি আলোচনা করে, ভারত পথিক উপাধি তোমাদের কিন্তু এরকম বলে দিতে পারে এই উপাধি কাকে দেওয়া হয়েছিল, ঠিক আছে? বা ভারত পথিক হিসেবে কে পরিচিত, তখন কিন্তু তোমাদের বলতে হবে রাজা রামমোহন রায়, ঠিক আছে? কি বলছে? রবীন্দ্রনাথের এই মন্তব্য আমরা দেখবো যথার্থই ছিল। রামমোহন রায় কি করেছিলেন? সমাজ সংস্কারের পাশাপাশি বেশ কিছু সংস্কারমূলক বইও কিন্তু তিনি লিখেছেন, যেখানে যার ফলে সাহিত্যের শিল্পশ্রী ও কাব্য সুষমা তার রচনায় অনুপস্থিত। তবুও ঈশ্বরগুপ্ত লিখেছেন যে দেওয়ানো যে জলের ন্যায় সহজ ভাষা লিখিতেন তিনি, তাহাতে কোনো বিচার বা বিবাদ ঘটিত বিষয় লেখার মনের অভিপ্রায় ও ভাব সকল অতি সহজে স্পষ্ট রূপে প্রকাশ পাইত। মানে তিনি তার গ্রন্থের মধ্যে যেই সমস্ত বিষয়গুলি লিখতেন, তার মধ্যে তার যে ভাব, সেগুলো খুব সুন্দর বা স্পষ্ট ভাবে কিন্তু তিনি প্রকাশ করতেন, ঠিক আছে? এবং কি বলছে যে অতি সহজে স্পষ্ট রূপে তা প্রকাশ পাইতো, এর জন্য পাঠকেরা অনায়াসে সেটা হৃদয়ঙ্গম করতেন। মানে তাদের কিন্তু পাঠ করতে, যেই পাঠকরা পাঠ করতো তাদের কিন্তু অনায়াসে সেটা বুঝতে পারতেন বা হৃদয়ঙ্গম করতে কিন্তু তারা পারতেন। এবং কি বলছে? কিন্তু সে লেখা শব্দের বিশেষ পরিপাট্য ও তাদৃশ্য মিষ্টতা ছিল। মানে তার যে লেখা ছিল সে শব্দের যে পরিপাট্য, তার সঙ্গে তাদৃশ্য যে রয়েছে, তার মিষ্টতা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো তার লেখার মধ্যে, ঠিক আছে? পরে দেখো কি বলছে। রামমোহন রায় যে রয়েছে, প্রথমে কিছু গ্রন্থ অনুবাদে তিনি নজর দিয়েছিলেন। মানে অনুবাদ মূলক যে গ্রন্থগুলি রয়েছে এই গ্রন্থগুলি লিখেছিলেন, যেখানে বেদান্ত সার, তারপরে বেদান্ত গ্রন্থ রয়েছে। এই সব অনুবাদের মধ্যে দিয়ে তিনি বাঙালিকে কিন্তু ব্রাহ্ম ধর্মের প্রতি আকৃষ্ট করতে চেয়েছিলেন। মানে তার আসল উদ্দেশ্য ছিল গ্রন্থ লেখার, যে ব্রাহ্ম ধর্ম যে রয়েছে সেই ব্রাহ্ম ধর্মের প্রতি কিন্তু মানে সমাজকে আকৃষ্ট করা, ঠিক আছে? এবং তবে ধর্মীয় গোড়ামি রামমোহন রায় কিন্তু কখনো ছিল না। এই কারণে কিন্তু আমরা তাই বলে রামমোহন রায়কে ধর্মীয় গোড়ামি কিন্তু বলতে পারবো না। কি বলছে? যে তবে অনুবাদ কর্মে ভাষাকে সরল করার চেষ্টা করলেও বহু ক্ষেত্রে দেখবো গম্ভীরতা কিন্তু থেকেই গেছে তার ভাষায়। কারণ সেটা ছিল সেই তৎকালীন যে যুগ,
বা সমাজ তার কিন্তু প্রভাব, সেটাই বলেছে। আসলে তা ছিল যুগরুচির কিন্তু প্রভাব। রামমোহন রায় গদ্য সম্পর্কে সুকুমার সেন লিখেছেন যে গির্জা ও পাঠশালার বাইরে আনিয়া বিচার বিশ্লেষণের উচ্চতর চিন্তার বাহন হিসেবে প্রথম ব্যবহার লাগিয়া বাংলা গদ্যকে যাতে তুলিলেন আধুনিক কালের পুরো ভূমিকায় সবচেয়ে শক্তিশালী কিন্তু মনস্থি ব্যক্তি ছিলেন রামমোহন রায়। এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তাহলে তিনি যে সমস্ত গ্রন্থগুলি লিখতেন সেই গ্রন্থগুলি খুবই সহজ সরল সুন্দর ভাষায় তিনি লিখতেন, যেখানে ভাষার পরিপাটটা আমরা দেখতে পারবো। তার সঙ্গে সমাজ সংস্কারমূলক বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তিনি তার গ্রন্থগুলি লিখেছেন। ঠিক আছে, তো আজকের ক্লাসে এই এতটুকুনি বিষয় নিয়ে আমার আলোচনা ছিল। আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।